আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ ৯ বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও রাকসু জিএস সহ আহত বেশ কয়েকজন। আবারও শাহবাগে অবস্থান। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান। জামায়াত আমিরের দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে ইশতেহার ঘোষণা করল বিএনপি। তারেক রহমান ঘোষিত ইশতেহারে লুটপাট নয়, উৎপাদন, ভয় নয়, অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাকে প্রথম ও প্রধান অগ্রাধিকার। সরকার গঠন করলে নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য ফার্মার্স কার্ড, প্রবাসী কার্ড ও নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয় ইশতেহারে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পূর্বেই বিএনপি নিজস্ব সংস্কার ভাবনা ও দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছিল জনগণের সামনে। দেশের নানা প্রান্তে নির্বাচনী সমাবেশেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সমস্যা চিহ্নিত করে সেসব সমাধানের আশ্বাস দেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেসবেরই সম্মিলিত রূপরেখা উঠে এলো বিএনপির ইশতেহারে। নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন মানুষকে জাগিয়ে তোলবার জন্য। যে ইশতেহারকে 5টি অধ্যায়ে 51টি বিষয়ে ভাগ করে বিএনপি, যেখানে গুরুত্ব পায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন সহ ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইশতেহার ঘোষণার পূর্বে তারেক রহমান বলেন, জনগণের রায়ে দায়িত্ব পেলে বিএনপি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করবে। এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন। তারেক রহমান জানান, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপনের পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা ও সাংবিধানিক সংস্কারের নানান পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানিয়ে বিএনপি চেয়ারম্যান যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও বদলির আশ্বাস দেন। মর্যাদা ভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এই খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দিব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। 5 বছরে 1 কোটি জনশক্তি রপ্তানির পাশাপাশি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর ঘোষণা দেন তারেক রহমান। কর্মঘণ্টা না কমিয়ে নারীদের কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার চালুর পাশাপাশি 6 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি সার্বজনীন করার অঙ্গীকার করেন তিনি। প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না। যত বেশি সংখ্যক কর্মসংস্থান আমরা তৈরি করতে সক্ষম হব, তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের।
রাজস্ব, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংক খাতে বিরাজনীতিকরণ, শিল্প খাত, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাকে উন্মুক্ত করা সহ নানান বিষয় উঠে আসে তারেক রহমান ঘোষিত বিএনপির ইশতেহারে। দেশের সব অঞ্চলে সবার জন্য সমতা ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিতে বিএনপির দৃঢ় অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না। রাতারাতি কিছু করা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দেশের সুষম উন্নয়নের ইশতেহার দিয়েছে বিএনপি। দুই একটি বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজন থাকলেও পুরো ইশতেহারই দেশের মানুষের ভালোর জন্যই বলে মত বিশিষ্টজনদের। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জোর দিয়েছে দলটি। পুরো ইশতেহার বাস্তবায়ন করা গেলে সুখী সমৃদ্ধ দেশ পাবে নাগরিকরা। সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার, তাতে উঠে এলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা। নানা শ্রেণী পেশার মানুষ বলছেন, এই ইশতেহার বাংলাদেশকে এগিয়ে নেয়ার ইশতেহার। সার কথাই উঠে এসেছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে সবার আগে বাংলাদেশের কথা উনি বলেছেন, এটা সকলের মনের কথা। উনি দীর্ঘায়িত করেছেন, কিন্তু বলেছেন এর মাঝে মধ্যে একটা রসিকতাও করেছেন। সুতরাং তিনি একজন রসিক মানুষও, এটাও প্রতিষ্ঠিত হয়েছে। ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে দলটি। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। ম্যানিফেস্টো শুনে কেউ কেউ বলছেন, অবাস্তব, রাতারাতি কিছু করার প্রতিশ্রুতি নেই। দেশের পরিকল্পিত উন্নয়নের কথাই উঠে এসেছে ইশতেহারে। প্রতিনিয়ত আমরা তাদেরকে অবজারভেশনে রাখবো এবং 100 দিন পর পর সরকারের কাছে আমরা জবাবদিহি চাইব যে নির্বাচনী ইশতেহারে যে কমিটমেন্ট করা হয়েছে সেটা কতটুকু বাস্তবায়িত হলো। মানে সাধারণ জনগণের বিষয়গুলোর অ্যাঙ্গেল থেকে ইশতেহারটা প্রণয়ন করা হয়েছে এবং এটা এত হিউজ, এর এত ডিটেইলিং ইশতেহার, এটা প্রশংসার দাবি রাখে। সকালেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে এরকম কোনো গাঁজাখুরি প্রতিশ্রুতি এখানে আপনি পাবেন না। এখানে যেটা পাবেন, এই পরিকল্পনাগুলো যদি লম্বা সময় ধরে ধীরস্থিরভাবে যদি বাস্তবায়ন করা হয়, দেন সম্মিলিতভাবে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা উন্নতির জায়গায় যাবে। অনেকেই বলছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার অঙ্গীকার দেশকে সুষম উন্নয়নের দিকে এগিয়ে নেবে। বিএনপি যেই অঙ্গীকার ব্যক্ত করেছে কার্ড সংক্রান্ত বিষয়ে, সেখানে যদি 50% সফল হয় তাহলে অর্থনীতিতে তার একটি প্রতিফলন ঘটবে এবং যেটা সামগ্রিকভাবে বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করবে। ইশতেহারে সমাজে নৈরাজ্য, কিশোর গ্যাং, অস্থিরতা কমাতে সহিষ্ণু সমাজ গঠনের যে তাগিদ দেয়া হয়েছে তা আকৃষ্ট করবে শান্তপ্রিয় মানুষদের।